বন্ধুরা, সকাল থেকে পড়ছে টিপটিপ বৃষ্টি, আর বৃষ্টি হলেই মনে পড়ে যায় ইলিশের কথা। তাই ভাবছি আজ কি রান্না করা যায়। মা, আজকে সর্ষে ইলিশ বানাও। সর্ষে ইলিশ? চলো আজকে তাই সর্ষে ইলিশ বানাই, ছেলে যখন বলে দিয়েছে। মা, বাবা দুটো ইলিশ মাছ এনেছে, রান্নাটা ভালো করে করবে। জোড়া ইলিশ? তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে নুন হলুদ মাখিয়ে আর লেবু মাখিয়ে মাছগুলি রেখে দেব। ভালো করে মাখিয়ে নেব। যেহেতু পরিবারে আমরা 5 জন, তাই ইলিশ মাছের পিসটি ছিল 10 পিস। ভালো করে ইলিশ মাছগুলো মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাছের মাথাগুলোও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি অন্য রান্না করার জন্য। প্রথমে তেলটি গরম করে নেব, তারপর ইলিশ মাছগুলি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছের পরিমাণটি অনেকটা ছিল, তাই আমি মাছগুলি 2 খেপে ভেজে নেব। প্রথমে ভালো করে মাছগুলি ভেজে নিয়ে আমি একটু তেল আলাদা করে রেখে দেব, কারণ গরম ভাতে ইলিশ মাছের তেল দারুণ লাগে। তারপরে শিলে আমি মশলাটি বেটে নেব। শিলে আমি নেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। যদি সর্ষে 1 চামচ দিই তাহলে কিন্তু পোস্তও দিতে হবে 1 চামচ, আর যদি সর্ষে 2 চামচ দিই তাহলে কিন্তু পোস্তও দিতে হবে 2 চামচ। সম পরিমাণেই দিতে হবে মশলাটা। আর কাঁচা লঙ্কাটি যে যেমন ঝাল পছন্দ করেন সে সেরকম খাবেন। মশলাটি কিন্তু একদম পিনোর করে বাটতে হবে, যেন কোনো দানা না থাকে। প্রয়োজনে আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তারপর আমি তেলের মধ্যে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছিলাম একটুখানি কালো জিরে, একটুখানি রাঁধুনি। যদি রাঁধুনি না থাকে তাহলে শুধু কালো জিরে দিলেই হবে। তারপরে কাঁচা লঙ্কাটি তেলের মধ্যে ভেজে মশলাটি দিয়ে দেবো। মশলাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না থাকে আপনার কাছে, আপনি তাহলে এমনিও লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা দেখুন কত সুন্দর এসলো না। একটু ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটি ফুটে যাবে এবং তেল ছেড়ে আসবে, তখন উপর থেকে মাছগুলি আস্তে আস্তে বসিয়ে দেব। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ইলিশ মাছ কখনো কড়া করে ভাজা যাবে না। ইলিশ মাছ সবসময় হালকা করে ভাজতে হবে, কারণ ইলিশ মাছ কড়া করে ভাজলে ইলিশ মাছের যে টেস্ট বা গন্ধ সেটা চলে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে আর উপর থেকে 1 চামচ সরষের তেল ছড়িয়ে নিয়ে মাছটি আমি ঢাকা দিয়ে নেব। এই রান্নাটি পুরোটাই হবে লো ফ্লেমে। মা, সর্ষে ইলিশ হলো, কখন খাবো? এই তো রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ। জানলার দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে আমার এদিকে সর্ষে ইলিশ রেডি হয়ে গেল। খুব সুন্দর এসছে। তাই কালারটা কিন্তু দারুণ এসছে, আপনিও দেখে বুঝতে পারছেন। তাই বেশি দেরি না করে কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সর্ষে ইলিশ। আকাশে বৃষ্টি, বাড়িতে সর্ষে ইলিশ, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আমি যতগুলো ইলিশ মাছের রেসিপি দেখিয়েছি তার মধ্যে কোনটি সেরা অবশ্যই কিন্তু জানাবেন। আর সর্ষে ইলিশের সাথে আমি আরেকটি তরকারি করেছিলাম, সেটি হলো কুমড়ো পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে সবজি, আর করেছিলাম বেগুন ভাজা। মেদিনীপুর মানেই ব্যস্ত শহর, তাই মেদিনীপুরে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু জানাবেন। এই রেসিপিটা বানিয়েছিলাম আমি কালকে, তাই দুপুরে এত ভালো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। চলুন জেনে নিই আমার ছেলের কাছ থেকে তার কেমন লাগলো। ছেলের তো ভালোই লেগেছে। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।